হয় এই পাশে কথা হচ্ছে, কথাগুলো আমার কানে আসতেছে বাবা, কথা বলেন না এই পাশে দয়া করে। হ্যাঁ, পিছনে কথা কম বলেন, বাচ্চারা কথা বলেন না। বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন হয়, আর আজকে আমরা যে সঙ্গীত পরিবেশন করি এটা হলো বাউল বিচার পালা গান। যেখানে শুনবেন বন্ধনা গান হচ্ছে মনে করবেন সেখানেই বাউল বিচার পালা গান হচ্ছে। তো এটা একটা বাউল মঞ্চ। তো আপনাদের যারা এখানে আছেন, এটা একটা সাধকের মাটি, যে মাটিতে আমি দাঁড়িয়েছি সাধক পরশচাঁদের মাটি, তাই না? আপনারা সাধকদের এলাকার, আপনারা সাধক। এই এলাকায় সাধুগুরু বৈষ্ণব এখানে যারা আছেন, জ্ঞানীগুণী মহৎজন, আমি কি বলবো, কি গান করব, এটা আপনাদের মুখস্থ। আপনারা আমার চাইতে ভালো জানেন এবং বোঝেন, তাই এত সুন্দর না, এত রিভাব দিয়েন না, এত রিভাব দিয়েন না, এত সুন্দর নীরবতা পরিবেশ দিয়ে আপনারা গান শুনবেন। আপনারা সাধক মানুষ, জ্ঞানী মানুষ। আমি দাঁড়িয়েছি, অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনাদের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। আমি আমার বন্ধনা গানটা রাখলাম। আসলে বন্ধনা গানটার মধ্যে এরকম হয়ে যায় যে একজন, আমরা তো বাংলাদেশ হলো অলিয়া উলিয়ার দেশ, আমরা যেখানেই যাই আল্লাহর অলির মাজার, আল্লাহর অলির দরবার। তো একজন অলির নাম নিতে গেলে আরেকটা নাম সামনে আইসা পড়ে, তখন না নিলে নিজের কাছে খারাপ লাগে, যার কারণে নামটা নিতে গেলে একটু বন্ধনা গানটা বড় হয়ে যায়। তো যার কারণে আমি যতটুকু না বললেই নয়, আমি ততটুকু রেখেছি। আপনারা সকলে মার্জনা করবেন, কেউ মনে কষ্ট নেবেন না। আমি একটি নবী নাতে রাসূল রাখবো, তারপরে আমার বাবাজি গান করবে। হ্যালো, এই যে আমার বেহালাটা কিন্তু বাজতেছে না, প্রথমে এটা ডিস্টার্ব করছে, নয়েজ করে। তো যাক, আমি প্রথমে এটা ডিস্টার্ব দিছি। আমি আজকে না জানি, আল্লাহ জানে কি আছে কপালে। এসো মোহাম্মদ মোস্তফা, পায়ে তোমার ধরি, দেখা দেন গো রাসূলুল্লাহ, দেখা দেন গো রাসূলুল্লাহ, নিমের ঘোমটা ছাড়ি, এসো
মাটি তো